বন্ধ হয়ে যাওয়া কারখানা পুনরায় চালুর লক্ষ্যে ৬০,০০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিলে ঋণের সরকার ৬% সুদ ভর্তুকি হিসেবে দেবে, আর গ্রাহক পর্যায়ে ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে ৭%। বিশ্লেষকরা বলছেন, চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় উৎপাদন বৃদ্ধি, রপ্তানি সম্প্রসারণ, বেসরকারি খাতের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি এই উদ্যোগের মূল লক্ষ্য। তবে এই অর্থের যেন সুষম বন্টন হয় সেদিকে নজর রাখার উপর জোর দেন তারা। রিপোর্ট সুমন মাহমুদের। বন্ধ কারখানা চালু, উৎপাদনশীলতা বৃদ্ধি ও চলতি মূলধন ঋণ সুবিধা দিতে সম্প্রতি ৬০,০০০ কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের সামগ্রিক কল্যাণের কথা বিবেচনা করে এবং অর্থনীতিকে সচল করতে সরকার ঘোষিত এই তহবিলকে স্বাগত জানিয়ে ব্যবসায়ীরা বলেছেন, এই বিশেষ তহবিল ঘোষণা একটি সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্ত। সরকার যে উদ্যোগ হাতে নিয়েছে এটা যে বাস্তবায়িত হয়, ২৫ থেকে ৩০ লক্ষ লোকের কর্মসংস্থান হবে। পাশাপাশি অর্থনীতির চাকাও আপনি ঘুরে দাঁড়াবে। বিগত ৮ মাসের চাইতে এই গত মাসে রপ্তানি হারটা একটু বৃদ্ধি পেয়েছে। এই ফ্যাক্টরি যখন পুরোপুরি চালু হবে, আমার মনে হয় ব্যাপকভাবে রপ্তানি হার ব্যাপকভাবে এখানে বাড়বে। মহাবীর কারণেই কিন্তু ব্যবসায়ী যারা জেনুইন ব্যবসায়ী তারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। 50%ও যদি অপারেট করা যেতে পারে তাহলে অবশ্যই এই সেক্টরে একটা অবদান তো রাখা সম্ভব হবে। কর্মসংস্থানের সুযোগ হবে এবং ফ্যাক্টরিগুলো মালিকগুলো রান করতে পারবে। গভর্নমেন্ট যে পলিসিগুলো নিয়েছে এই পলিসিগুলো যদি ইমপ্লিমেন্ট করতে পারে তাহলে অবশ্যই এটা আমাদের অর্থনীতির জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গ্রাহক পর্যায়ে বড় শিল্পের ক্ষেত্রে ঋণের সুদের হার ৭% নির্ধারণ করা হয়েছে। এই তহবিল থেকে বৃহৎ শিল্পের পাশাপাশি কুটির শিল্প, ক্ষুদ্র মাঝারি শিল্প ও কৃষি খাতেও অর্থায়ন করা হবে। বিশ্লেষকরা বলছেন, বন্ধ কারখানা চালু হলে নতুন উৎপাদন সক্ষমতা তৈরি হবে, পাশাপাশি কৃষির উৎপাদনও বাড়বে। এছাড়াও সবুজ বিনিয়োগ ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে আর ২৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। আরএমজি টেক্সটাইল সেক্টরেই কিন্তু শত শত ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গিয়েছে। কোভিডের পর থেকে পরপর ২-৩টা যুদ্ধ, এগুলো মিলে কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটি, ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ, আমাদের লোকাল গভর্নমেন্ট চেঞ্জ, এগুলো মিলে আপনার ইকোনমিক অনেক বিজনেস কিন্তু স্ট্রাগল করছে। এখানে ব্যাংকিং সিস্টেম থেকেই বেশিরভাগ টাকা আসবে, প্রায় ৪১,০০০ কোটি টাকা। আর আপনার সরকার বাংলাদেশ ব্যাংক নিজেও একটা ফান্ড সোর্সিং করছে অ্যানাদার ১৯,০০০ কোটি টাকা। তো এই পুরা টাকাটা আসলে ইউটিলাইজ করতে হবে ইন্ডাস্ট্রিকে। অনেক ইন্ডাস্ট্রিকে আবার রিভাইভ করা, ২৫ লাখ কেন আরও বেশি যদি কর্মক্ষেত্র সৃষ্টি করতে পারে মানুষের জন্য, সেটা খুবই উপকারী হবে। কোভিড পরবর্তী সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং বৈদেশিক মুদ্রা বাজারের অস্থিরতার কারণে যেসব প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো সুবিধার আওতায় আসবে। সরকারের নেওয়া এই উদ্যোগ দেশীয় অর্থনীতিকে চাঙ্গা রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মত বিশ্লেষকদের। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা।